ओम जटिने दंडीने नित्यं लंबोदर शरीरिणे कमंडल निशंगाय तस्मै ब्रह्मात्मने नमः। नमः किरणचंद्राय कैशरानंद स्वामिने सद्गुरोरवताराय दर्वेशाय नमो नमः। গোসাইজি বলেছেন, ভগবদ গীতা ও শ্রীমদ্ ভাগবত এই দুইখানি উপনিষদের ভাষ্য স্বরূপ। ব্রহ্মের দুইটি ভাব, নিত্য এবং লীলা। নিত্য সাধন গীতা দ্বারা হয়, লীলা সাধন ভাগবত দ্বারা হয়। সদ্গুরু সাধনের লক্ষ্য প্রেম ভক্তি, কাজেই এই সাধনের প্রণালী ভাগবতের প্রণালী। এই সাধন লীলা সাধন। ভাগবতে বর্ণিত লীলার পাত্রপাত্রী শ্রীকৃষ্ণ ও গোপ গোপীরা। ভাগবতের বক্তা ওই পাত্রপাত্রীর লীলার প্রায় ধারা বিবরণী দিয়েছেন, কিন্তু ভাগবত বক্তার নিজের অনুভব গ্রন্থে ব্যক্ত হয়নি, কারণ তিনি সেই লীলায় অংশগ্রহণ করেননি। দরবেশজির মন্দির কাব্যে বর্ণিত সপ্তম সোপানের লীলা ভক্ত দরবেশজির নিজের অনুভব ও অভিজ্ঞতার বর্ণনা। সে লীলায় তিনি নিজে অংশগ্রহণকারী নন, তাঁকে কেন্দ্র করেই ওই লীলার প্রকাশ। মন্দিরের লীলা কথা লীলা সম্ভবকারীর প্রত্যক্ষ অভিজ্ঞতার কথা। প্রেমভক্তি সাধকের কাছে তাই মন্দিরের আবেদন অপরিসীম। মন্দিরের একেবারে শেষের কবিতাটি ইষ্টের ভাবাতীত সহজ অবস্থার বর্ণনা। গ্রন্থের এইটি শেষ কবিতা বটে, কিন্তু সাধন রহস্যের এইটি অন্তিম কথা নয়। ভগবানের বা ইষ্টের অনন্ত ভাব, তাঁর তত্ত্ব অনন্ত। তত্ত্ব তাঁর অর্থাৎ ভগবানের ভাব যা, তাই তত্ত্ব। অনন্ত মানে অসংখ্য নয়, অনন্ত অর্থাৎ নিত্য নতুন। এ যাবৎ প্রকাশিত হয়নি এমন ভাবও এই মুহূর্তে ভগবান প্রকাশ করতে পারেন এবং করে থাকেন। সুতরাং প্রেম ভক্তির অভিজ্ঞতা বা সম্ভোগের যত ব্যবস্থা ব্যক্ত আছে, আরো অজস্র অবস্থা বা ব্যবস্থা অব্যক্ত রয়েছে। সাধকের কাছে ইষ্ট তাই নিত্য নবীন। চেনা আস্বাদনের পুনরাবৃত্তি যেমন নতুনের মতো লাগে, তেমনি অভাবিত অচেনা আস্বাদনও লাভ হতে থাকে। সদ্গুরু সাধকের তাই চরম লক্ষ্য বলে কিছু নেই। গোসাইজিও তাই বলেছেন যে প্রেম ভক্তি এই সাধকের প্রধানতম লক্ষ্য, কিন্তু একমাত্র বা চরম লক্ষ্য নয়। এই জন্যই 1297 সালের শ্রাবণ মাসে গোসাইজি বৃন্দাবন বাসের সময় বলেছিলেন যে প্রত্যহই দুটি একটি নতুন তত্ত্ব তাঁর প্রত্যক্ষ হচ্ছে। তাঁর এই উক্তি শুনে ব্রহ্মচারীজি জানতে চাইলেন যে তত্ত্ব কাকে বলে, তত্ত্ব মোট কটি এবং কিরূপ সাধন করলে সব তত্ত্ব লাভ হয়। উত্তরে গোসাইজি বললেন, স্বয়ং ভগবানই তত্ত্ব। ভগবানের ভাবের, কার্যের ও লীলার কি আর বিরাম আছে? তত্ত্ব অনন্ত।
এই তত্ত্ব কি আর সাধনাদি করে লাভ করা যায়? এসব তো আর সাধন সাপেক্ষ নয়, সাধনাতীত। একমাত্র ভগবানের কৃপাতেই এসব তত্ত্ব লাভ হয়। সাধনেতে করে লাভ করতে হলেই অসম্ভব। তাঁর কৃপায় মুহূর্তের মধ্যেও সবই হতে পারে। জীব মুক্ত হয়ে একমাত্র ভগবানের কৃপাই লীলাতত্ত্বে প্রবেশ করতে পারে। ইহাই পরতত্ত্ব। দরবেশজির মন্দির কাব্যে বর্ণিত অবস্থা লাভ করলেন তার সন্ন্যাস গ্রহণের অল্পকাল পরেই। গোসাইজির সদ্গুরু শক্তিও পুরোপুরি তাঁর মধ্যে অধিষ্ঠিত হল 1321 সালের অব্যবহিত পূর্বে বা শুরুতে। সদ্গুরু সাধকের এ অবস্থার বর্ণনা দিতে গিয়েই শ্রী শ্রী বিজয়কৃষ্ণ লীলামৃত গ্রন্থে বলা হয়েছে, উপাস্য উপাসক হয় এক প্রাণ, খুঁজিলে মিলে না তাহে দ্বিত্বের সন্ধান। সর্ববিধ স্বতন্ত্রতা বোধ লোপ পায়, অহমিকা অন্ধকার সুদূরে পলায়। শ্রীগুরুর অভীপ্সিত প্রিয় কার্য ছাড়া অন্য গুরুতর কর্ম নাহি জানে তারা। গোসাইজি ও দরবেশজির দুইটি দেহ দৃশ্যত বিভিন্ন। দেহের বিচারে এবং দেহ ঘটিত আচার আচরণের বিচারে দুজনে অনেক পার্থক্য, কিন্তু শক্তির বিচারে তারা অভিন্ন। প্রাণ বা আত্মায় তারা একই, কিন্তু মরজগতে দেহ নিয়েই যত কাজ কারবার। মরদেহে দরবেশজির এই অবস্থা লাভের পরবর্তী যত আচরণ সমস্তই তার শ্রী গুরুর অভীপ্সিত প্রিয় কার্য। বস্তুত যতক্ষণ সাধক মনুষ্য দেহ নিয়ে থাকেন ততক্ষণ তার এক ধরনের স্বাতন্ত্র্য বজায় রেখে চলতেই হয়, কিন্তু বহিরঙ্গ দৃষ্টিতে তাকে স্বাধীনভাবে যা করতে দেখা যায় বা যেরকম চলতে দেখা যায়, সে স্বাধীনতা অনুগতের স্বাধীনতা। তাঁর ইচ্ছা চেষ্টা সমস্তই শ্রীগুরুর ইচ্ছা ও চেষ্টার প্রতিলিপি। এই জন্যই গোসাইজি বলেছেন যে আনুগত্যই যথার্থ স্বাধীনতা। গোসাইজি আরো বিশদ করে অবস্থাটি এভাবে বর্ণনা করেছেন, এখন যে আমি, এই আমি পড়িয়া থাকিবে। ভগবৎ ভাব বা স্বরূপ যথার্থ আমি গুরুশক্তি লইয়া উঠিয়া যাইবে। স্বরূপের তাৎপর্য শান্ত দাস্য। 1321 সালের দরবেশজি তাই স্বরূপে স্থিত দরবেশজি। কোথাও একটু ঐশ্বর্য প্রকাশ হয়ে পড়লেই দরবেশজি তাই বলতেন যে গোসাইজি তার গোলামকে কৃপা করে ওই ব্যবস্থা করেছেন। গোসাইয়ের নফর বা গোলাম এই বলে আত্মপরিচয় দিতেই দরবেশজি অভ্যস্ত হয়ে গিয়েছিলেন। এই প্রসঙ্গে গোসাইজির আরেকটি কথা স্মরণযোগ্য। তিনি বলেছেন, মনুষ্য যতই কেন উন্নত হোক না, একেবারে ভগবানের সঙ্গে মিশিয়া যায় না। কেহ যদি সমুদ্রগর্ভে সমুদ্র পরিমাপ করিবার জন্য অহংকার করিয়া ডুব দেয় এবং যদি তার পৃথক ভাব জ্ঞান থাকে, তাহা হইলে তাহার যেরূপ অবস্থা, মনুষ্য চিদানন্দ সাগরে ডুবিলেও তাহার সেই প্রকার অবস্থা হয়।
অন্য লোকে মনে ভাবে যে সে ভগবানের সঙ্গে মিলিয়া গিয়াছে, কিন্তু তখনও তাহার পার্থক্য বোধ থাকে। তখন সে ভগবানের রাসলীলা সর্বক্ষণ দেখিতে থাকে এবং ধন্য হয়। সার্থক সাধকের বর্তমান মনুষ্য দেহ ত্যাগ হয়ে গেলে তখনও কি পৃথক অস্তিত্ব থাকে, না সেই আত্মা ইষ্টের সঙ্গে মিলে যায়? যোগমার্গে সাযুজ্য মুক্তির কথা আছে বটে, তাতেই মিশে যাওয়ার কথাই যেন বলা হয়, কিন্তু লীলাতত্ত্বের সাধনা মুক্ত জীবের পক্ষেই সম্ভব এবং যোগমার্গের সম্ভাব্য সমস্ত অবস্থা লাভের পরেই প্রেম ও ভক্তির রাজ্যে প্রবেশ ঘটে। কাজেই বলতে হয় অন্তত সদ্গুরু সাধকের পক্ষে কোনো অবস্থাতেই ইষ্টের সঙ্গে মিশে গিয়ে অস্তিত্ব হারাবার প্রশ্ন ওঠে না। বোধহয় কোনো সাধন মার্গেই চিরতর ভগবানের মিশে যাওয়ার অবকাশ নেই। ওই মিশে যাওয়া বা লীন হয়ে যাওয়া একটা সাময়িক অনুভূতির বর্ণনা প্রসঙ্গেই ব্যবহৃত হয়ে থাকে। बोलिए ब्रह्मानंद परमहंस जीव की जय। श्री श्री गोसाई जीव की जय। जननी योग माया देवी ठाकुरानी जीव की जय। श्री श्री कुलदान ब्रह्मचारी महाराज जीव की जय। श्री श्री दरवेश जी महाराज जीव की जय। जननी सरजमाला देवी ठाकुरानी जीव की जय। समस्त गोसाई शिष्य शिष्यावृंदों की जय। श्री स्वामी अस्मानंद सरस्वती महाराज जीव की जय। जननी शीलबाला देवी ठाकुरानी जीव की जय। श्री श्री गुरु जी महाराज जीव की जय। दयाल गुरु जी महाराज जीव की जय। श्री श्री माता ठाकुरानी जीव की जय। अपने अपने गुरु गोविंद की जय। ओम नमः पार्वती पते हर हर महादेव शंभो। प्रणाम।